নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো ঘরোয়া পদ্ধতিতে চাউমিনের রেসিপি। আর আমি কিভাবে বাড়িতে চাউমিন বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। চাউমিন বানানোর জন্য আমি এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। চাউমিন সেদ্ধ করার জন্য আমি কড়াতে জল নিয়ে নিয়েছি। জলটা একটু পরিমাণে বেশিই দেবেন। এরপরে নুন আর সাদা তেল দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে উঠলে আমি চাউমিনগুলো দিয়ে দেব। চাউমিন খুব বেশি সেদ্ধ করে ফেলবেন না, তাহলে একেবারে গলে যাবে। মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবেন। আচ্ছা, ছোট্ট একটা টিপস বলে দিই আপনাদের। চাউমিন নামানোর পর কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে দেবেন, তাহলে চাউমিনগুলো আর সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে না, একদম ঝরঝরে থাকবে। এইভাবে হাত দিয়ে চাউমিনগুলো ছড়িয়ে নেবেন, তাহলে ডেলা পাকিয়ে যাবে না। এবারে চাউমিনের গায়ে সাদা তেল মাখিয়ে নেব, তাহলে চাউমিনের গায়ে যে চ্যাপচ্যাপ করে সেটা আর থাকবে না। এবারে কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজের কালার চলে এসছে। এরপর আমি গাজর কুচি দিয়ে দিলাম। এরপর আমি বিনস আর ক্যাপসিকাম সবগুলোকে একসঙ্গে দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। হালকা একটু নুন দিয়ে দিলাম, যাতে একটু তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যায়। দেখুন সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি চাউমিনগুলো দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দিলাম। আর রেড চিলি সস দিয়ে দিলাম। উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর অল্প করে একটু নুন দিয়ে দিলাম। যেহেতু আমি চাউমিন সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধই করেছিলাম, আবার সবজির মধ্যে একটু নুন দিয়েছিলাম, তাই একটু অল্প করে নুন দিলাম। যদি প্রয়োজন আমি আবার পরে দেবো। এবার সবগুলোকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে দেখুন। চাউমিনগুলোকে আমি নামিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একে অপরের গায়ে লেগেও নি, আর চাউমিনটাও ঝরঝরেও হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন।